আসসালামু আলাইকুম, মিড রোড থেকে বলছি আমি মীর হামিম। অবশ্য আমার পিছনে আপনারা দেখতেছেন মেহগনি কাঠের চৌকাঠ, 100% সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা। আমরা মূলত বয়েল সিদ্ধ করে এই চৌকাঠগুলো তৈরি করি। বয়েল ছাড়া এখন বর্তমানে চলতেছে না, বিধায় এখন সম্পূর্ণ কেমিক্যাল ট্রিটমেন্ট দ্বারা বয়েল সিদ্ধ করে এই চৌকাঠগুলো আমরা বিক্রি করে থাকি। এগুলো সম্পূর্ণ বয়েল করা যে কাজটা সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আপাতত আপনারা দেখতেছেন এখানে চৌকাঠ আছে কয়েক পিস, এটা সম্পূর্ণ 100% সিজনিং প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট দুটোই করা। এরই পাশে আরও দেখতেছেন সাইজ কাঠ, এই দেখেন এটা এগুলো সিদ্ধ করা কাঠ। এই যে দেখেন এগুলো সম্পূর্ণ সিদ্ধ করা কাঠ। এই যে চড়া চড়া কাঠ আপনারা পাবেন একবারে সিদ্ধ করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা, বয়েল সিদ্ধ করা। তো এই সিদ্ধটা কোথায় করি সেটা অবশ্য আপনারা দেখবেন। তো তার আগে বলি যে আসলে মেহগনি কাঠটাও এটা 100% সারি থাকে না, এমনকি এটা কাঠের দিক থেকেও একটু নর্মাল কাঠ, আপনার কাঁচা কাঠ, মানে হচ্ছে আপনার নরম প্রকৃতির কাঠ, যার কারণেই সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হয়। কারণ অন্যান্য কাঠ এটার থেকেও অনেকটা মজবুত, এই জন্য এটার কোনো প্রয়োজন হয় না। তো এই সিজনিং কেমিক্যাল করার কাঠের কালারটা এরকমের হবে, যে যেভাবে চাইবেন আমরা দিতে পারবো। যদি কেউ নর্মাল চান সেটাও দেওয়া যাবে, কালার সহ চাইলে সেটাও দেওয়া যাবে। তো কোথায় আমরা সিজনিং করি, কোথায় সিদ্ধ করি সেটা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। এখন দেখতেছেন এই যে দেখেন আমরা এখানে সিদ্ধ করি। মূলত এই যে সবাই ভাবেন যে আসলে বয়েল সিদ্ধটা কীরকমের হয়, এটা তো আসলে প্র্যাকটিক্যালে দেখানো যায় না। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে যাচ্ছি যে আসলে কীভাবে আমরা সিদ্ধ করি। এইটার ভিতরে আমরা প্রায় 100 কাঠ দিয়ে এটাকে আমরা বয়েল সিদ্ধ করতেছি। এর একটা কন্টেনার অনেক কাঠ, মানে অনেক কাঠ রেখে আমরা এটার ভিতরে দেখা যায় 10-12 পদ কেমিক্যাল মিক্স করে এটার ভিতরে আমরা সিদ্ধ করি। সিদ্ধ করলে হয় কি, কাঠের ভিতরে যত ব্যাকটেরিয়া থাকে ঘন পোকা ঢুকতে পারে না, ওইটা কাঠটাকে খুবই মজবুত করে। এরপরে আমরা এইটার ভিতরে দেখেন, এদিকে আসেন, এইটার ভিতরে আমরা এই যে দেখেন এটার ভিতরে কাঠ ওখান থেকে উঠানোর পর আমরা এইটার ভিতরে এই কাঠটাকে একেবারে শুকায়ে এইটাতে এই যে দেখেন অ্যাডজাস্ট ফ্যান, দেয়ালের সাথে এই ফ্যানটা, এই ফ্যানের বাতাসগুলো মানে ওখান থেকে মানে ওই যে ওখান দেখতেছেন ওখান থেকে আপনার আগুনের তাপ ঢুকানো হয়, আর এখান থেকে আগুনের তাপটা বের হয়ে যায়। তো এখানে এইটার ভিতরে আমরা মূলত আসলে এই সিজনিংটা করি। সিজনিং করলে 100% সিজনিং হওয়ার পর এখান থেকে বের করে আমরা তারপর এখানে রাখা হয়। এরপর আমরা কারখানা নিজস্ব কারিগর দ্বারা তৈরি করি। যাই হোক, আসলে আমাদের মানে যেগুলো আমরা তৈরি করি, যেগুলো আমরা আসলে মুখে বলি, সেটা আসলে অবশ্য বিশ্বাস করতে পারেন না। এই জন্য বিশ্বস্ততার সাথে আসলে এগুলো আমরা দেখাতে যাচ্ছি যে আসলে আমরা কি করি, কিভাবে আমাদের সিজনিং বয়েল ট্রিটমেন্ট করা হয়। তো আসলে এইভাবেই আমাদের কাজটা, প্রসেসিংটা চলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।